এই উপায়টা আমি অবলম্বন করেছি, তোমরাও অবলম্বন করতে পারো, শুধু একটা কৌটোর ব্যাপার। শুভ সকাল বন্ধুরা, সকাল সকাল ফ্রিজে যা মাছ ছিল কুড়িয়ে কাটি বের করে নিয়ে আজকে যেহেতু শুক্রবার গতিটা করে নিচ্ছি, কারণ শনিবার নিরামিষ, রবিবার আবার মাছ হবে। বর বললো ডিম করো, আমি পরিষ্কার কথা, এই কটা মাছ আছে সব কটা মাছ খেয়ে নিতে হবে, নাহলে রবিবার আবার নতুন বাজার হবে। আজকে হঠাৎ করে বর বললো দেওয়ার চলো আমি এক দিকে যাচ্ছি, তুমি যাবে তো চলো রেডি হয়ে নাও, তোমাকেও একটু ঘুরিয়ে নেবো আর আমিও আমার কাজ সেরে নেবো। আর ছেলেরা স্কুল বেরিয়ে গেছে, আমি এখন কী বা করবো, চলো একসাথেই বেরোনো যাক। সেই জন্য প্রথমে তো রেডি হয়ে গেছিলাম চুড়িদার পরে, তারপর ভাবলাম যে শাড়িটা পরি, কারণ শাড়ি টাড়িগুলো তো আর একদমই পরা হয় না। ও বাবা, শাড়ি বের করেছি কি সঙ্গে সঙ্গে বললো তুমি শাড়ি পরবে, তবে তুমি বাড়িতে থাকো, কারণ আমি তো নিয়ে যাবো বাইকে করে, আর বৃষ্টি বাদলের সময় রাস্তাঘাট স্লিপ, তুমি কিভাবে যাবে, আমি শাড়ি পরে, চুড়িদার পরলে চলো, না হলে আমি যাই। ওই কথা শুনে আমি আর শাড়ি চেঞ্জ করলাম না। চলো, বর্ষাকালে তোমাদের ব্যাগে কি থাকে বলো, আমার ব্যাগে কি থাকে দেখো। বেশ খানিকটা প্লাস্টিক, কিছু টিস্যুটা লাগে ওই চশমা ফোন মোছার জন্য। প্লাস্টিকগুলো কেন লাগে বলো তো, এই ফোন, তারপর হচ্ছে পয়সার ব্যাগ, এইগুলো মুড়তে, কারণ আমরা ভিজি ভিজি, এগুলো তো ভেজানো যাবে না। আর থাকে হচ্ছে ছাতা। বর্ষাকালে আমার ব্যাগে এইগুলো মাস্ট পাবে। বেরোচ্ছি এমন মুহূর্তে আমার বর বললো কী গো, তোমার কাছে কিছু পয়সা আছে গো? আমার কাছে একদম পয়সা নেই, আমি কিন্তু তোমাকে রাস্তায় কিছু খাওয়াতে পারবো না, কারণ আমি তো ভাত খেয়ে বেরোচ্ছি না। ও প্রথমেই স্যালেন্ডার করে দিয়েছে। আর আজকাল না আমি একটা উপায় অবলম্বন করছি, সেইটাই তোমাদেরকে শেখাচ্ছি। দেখো, আমি যেই উপায়টা অবলম্বন করে উপকৃত হব, আমি সেইটাই না তোমাদের কাছে শেয়ার করব। উপায়টা হচ্ছে, আমি এরকম একটা কৌটোকে ফেভিকুইক দিয়ে আটকে ফুটো করে দিয়েছি। আমার বর যখনই পয়সা চায় সামনে নিয়ে আসি কৌটোটা, নিচে বলি আমার কাছে তো পয়সা নেই গো, এর মধ্যে এইটা তুমি কেটে ফেলো, এর মধ্যে 500 টাকা আছে, তুমি নিয়ে নাও। আর বাস, সেও মানুষ, কেন কাটবে? সে বলে 500 টাকা আছে, তাও কৌটোটার মধ্যে যত্ন করে রেখেছো, থাক এর মধ্যেই থাক, আর বের করতে হবে না, চলো দেখি কি করা যায়, বলে আর টাকাটা নেয় না। শোনো, চিল্লামিল্লিও করে দেখেছি, দেবো না বলেও দেখেছি, আর লুকিয়ে রেখেও দেখেছি, কোনো লাভ হচ্ছে না। তবে এইটা করে কিন্তু ভীষণ উপকৃত পেয়েছি। বরং 100-200 টাকা হাতে গুঁজে দেয় যে তোমার হাতে রাখো, হাত খরচা লাগবে। রাস্তা দিয়ে যখন যাচ্ছি না, আজকের ওয়েদারটা এত ভালো লাগছে না, এরকম মেঘলা ওয়েদারে না বাইকে করে যেতে বেশ ভালো লাগে আমার। আচ্ছা, আমার কিন্তু প্রিয় শীতকাল, কিন্তু যদিও এখন শীত সহ্য হচ্ছে না, কিন্তু কোথাও যাওয়া ঠাওয়ার জন্য না, রাস্তা দিয়ে এরকম যাওয়ার জন্য এরকম বর্ষাকালের এই ওয়েদারটা আমার ভীষণ ভালো লাগে। মেঘলা হয়ে থাকে, টিপ 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 করে বৃষ্টি পড়ে, এই সব সময় না গঙ্গার পাড় বা কোনো পার্কে গিয়ে বসে থাকতে বেশ ভালো লাগে। কিন্তু আকাশটা দেখেছো, এই আকাশটাই আমাদের সাথে আজকে চিটিংবাজি করে গেল। বাস, এত বৃষ্টি এলো, একটা শেডের তলায় প্রথমে দাঁড়ালাম, তারপরে এই যে ব্যাক করে এলাম। এখন বাজে দুপুর 2টো, ঠিক আছে। বর একটুখানির জন্য এসেছিলো, আমি বললাম চলো, এসছো যখন সেই তুমি তোমার কাজ সারবে, আমি এদিক ওইদিক একটু ঘুরে নেবো, চলো যাই দুজনে, একা তো সেই বসেই রয়েছি। বেরিয়েছিলাম, এমন বৃষ্টি বাইরে রাস্তায় নামলো, তখন মনে হলো যে বেকার ভিজে যাব, সে কোনো হবে না। হ্যাঁ, যদি কোথাও যেতাম, কোনো পার্ক ঠার্কে গিয়ে বসতাম বাবা, তারপর বৃষ্টি হচ্ছে, কোনো শেডের তলায় দাঁড়ানো যেত, আর ওরকম বৃষ্টি মাথা নিয়ে যাওয়া যায়। আর আমি দেখুন এখন বাড়িতে চলে এসেছি, সে তার মতন আবার বেরিয়ে গেল। বাড়ি চলে এসেছি, তারপর আকাশ পরিষ্কার হচ্ছে, খেয়ে দিয়ে যাইনি, এখন দুটো খাবো, জামা কাপড় ধুয়ে এখানে রেখে গিয়েছিলাম, মেলবো, পরে করবো, এখন আগে দুটো খাইনি কেন ভেবেছিলাম তো বাইরে খাবো, চিন্তা ভাবনা তো সেরকমই ছিল, সেই যখন বেরোচ্ছে একটু বাইরে কিছু খেয়ে নেবো। ও বাবা, একদিকে দেখতে গেলে কি বলো তো, এটাও ভালো হলো, খুব একটা খারাপ হলো না, কারণ দুপুরবেলা দুমুঠ ভাত খাবো, খেয়ে নিয়ে এই ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদারে ফ্যানটা চালিয়ে একটা পাতলা চাদর গায়ে দিয়ে এক চোট ঘুম। আচ্ছা, এই বর্ষাকালে এরকম ওয়েদারে তোমরা ঘরে কি করো? আজকে সবাই বলেছিলে আজকে কিন্তু খিচুড়ির দিন দিদি, কিন্তু সত্যি কথা, খিচুড়ির দিন হলো এই মাছগুলো কী করতাম, ফেলে দিতাম বলো? দেখো, সবাই 2 পিস করে মাছ নিয়ে নিচ্ছি, কারণ ওই শনিবারটা আর খাবো না তো, রবিবার হলে আবার 1 সপ্তাহ হয়ে যাবে, সেই জন্য মাছগুলোই করে নিতে হলো। নাহলে কিন্তু আজকে খিচুড়ির জন্য মোক্ষম একটা দিন ছিল, খিচুড়ি, ডিম কষা, ইলিশ মাছ ভাজা, আহা। তা আপাতত পাতে যা আছে তাতেই সন্তুষ্ট হই, আর দুপুরের একটা ঘুম, বাস আজকের দিনটা আমার এই পর্যন্ত।